একদম সকাল সকালই দেখো স্নান টান হয়ে সোজা চলে এসেছি কিচেনে। আজকে কিন্তু আর বাসি যা কাজ টাজ ছিল সেগুলি আর কিছুই শেয়ার করিনি, কারণ প্রতিদিন যদি এক জিনিস দেখাই তো তোমাদের বোরিং লাগবে। তাই আজকে আর সে সমস্ত জিনিস দেখালাম না। একদম স্নান করে চলে চাটাও তোমার বসিয়ে দিয়েছি, ওদিকে বসিয়ে দিয়েছি ভাত। ছেলের জন্য করে দেবো একটু টিফিনে ম্যাগির মতন চাউমিন, তোমাদের দাদা ভাইয়ের করবো একটু তরকারি, আর রুটির আটাটাও মেখে নেবো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 10টা। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। সকালে উঠে তো কি করেছি সেগুলি তো দেখালাম তোমাদের। রুটিটা করব, এখনো রুটি হয়নি, তরকারিটা বসিয়েছি। আর দেখো সকাল সকালই চলে এসছে মাছ কাবারি জিনিস, তা সেগুলি দেখো শাশুড়ি এখন বসে বসে গোছাচ্ছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। দেখো টপ বিস্কুট, এই বিস্কুটগুলি খাওয়া হয়। এই বিস্কুটগুলি বেশিরভাগ আমি আর দুই ছেলে খাই, আর শাশুড়ি আর তোমাদের দাদা ভাই এই দেখো সুগার ফ্রি এই বিস্কুটগুলি খায়। তাই দু রকমের বিস্কুট আনতে হয়, একটা হচ্ছে এই টপ বিস্কুট আর এই হচ্ছে সুগার ফ্রি। এদিকে দেখো মুড়ির প্যাকেট, তেলের প্যাকেট, সর্ষের তেল, ছেলে ম্যাগি খায়, ম্যাগি, পাঁপড়, ওদিকে সাবান, আর এটা হচ্ছে নিমাইল, ঘর টর পোছার জন্যে নিমাইলটাই আমরা ব্যবহার করি। আর ওদিকে দেখো ধূপকাঠি, নানা রকমের মশলা, এদিকে হচ্ছে চিনি, শুকনো লঙ্কা দেখো, আর জিরে, সর্ষে, কালো জিরে, পাঁচফোড়ন, সার দেখো সমস্ত কিছু সব চলে এসছে। এগুলি মোটামুটি 1 মাসের মতন যায়, আবার এক এক সময় তার আগেই শেষ হয়ে যায়, তখন আবার আনা হয়। চলো তাহলে এবার যাই কিচেনে, আবার দেখে নিলে তোমরা, আবার দেখা হচ্ছে পরে। তো চলে এলাম আবার কিচেনে। দেখো ছেলের টিফিনটা রেডি করছি, আর ওদিকে তোমার শাশুড়ি ওইগুলি সব কোথায় কি রাখবে না রাখবে সেগুলি কিন্তু সব গুছিয়ে রাখছে। সেগুলি করতেও কিন্তু অনেকটা সময় লাগে, তাই আমি বললাম তুমি সকাল সকালই করে নাও, কারণ সকালের দিকটা তো আর শাশুড়ির সেরকম কাজকর্ম অত থাকে না, নিজের ঘরটা একটু পরিষ্কার করা থাকে। আর এইদিকে তো আমাকে তোমার সকালের দিকটা কোনো হেল্প করতে ওনাকে হয় না, তাই বললাম তুমি সকাল সকালে এগুলি গুছিয়ে নাও। তো উনি গোছাতে গোছাতে এদিকে দেখো ছেলের কিন্তু টিফিন রেডি করে, দেখো এদিকে ডাল একটু ডিমের অমলেট দিয়েই ছেলেকে খাইয়ে দেবো, কারণ ও আবার স্কুলে বেরিয়ে যাবে। আজকে আর কিছু আলু ভাতে বা আলু ভাজা কিছু করে দিতে পারিনি, বললাম বাবু এই দিয়েই খেয়ে নে, কারণ তোমাদের দাদাভাই টিফিন, ছেলের টিফিন, এদিকে ভাত ডাল করতে জানো তো অনেকটা সময় চলে যায়, যার জন্য অসুবিধা হয়ে যায়। আর এদিকে চাউমিনটা ওকে খাইয়ে ঠাইয়ে চাউমিনটা দেখো দিয়ে দিয়েছি টিফিনে, আর সমস্ত বই আগেই গুছিয়ে রেখেছি, তা সেইগুলি একটু ব্যাগে ভরে ওকে দিয়ে দেবো, এক্ষুনি বেরিয়ে যাবে। দেখো ছেলে রেডি হয়ে দেখো চলে যাচ্ছে, তোমাদের দাদাভাই নিচে দাঁড়িয়ে আছে, তা আমাকে বলছে মা টাটা, আমি আসছি। এদিকে দেখো আস্তে আস্তে হাঁটছে, আমি ভিডিওটা করছি ওই জন্য আবার দুবার করে আমাকে টাটা করছে। আর তারপরে আমিও একটু নিয়ে নিলাম, ছিল কিছুটা চাউমিন, তাই আমি ভাবলাম আমিও একটু বসে খেয়ে নিই, কারণ আবার কাজ করতে করতে যেন তো আর সময় পাবো না, তাই আমিও বসে একটু টিফিনটা করে নিলাম। টিফিন করে এসে দেখো বিস্কুটের প্যাকেটগুলিও এবার একটু ভরে নিচ্ছি, কারণ বিস্কুট ছিল না কৌটোটাতে, তাই আবার বিস্কুটগুলিও ভরে নিচ্ছি 2 প্যাকেট। আর এগুলি তো তোমাদের বললাম আমি দুই ছেলে এই বিস্কুট খেতে খুব ভালোবাসি, এগুলি চা দিয়ে খাই। আর শাশুড়ি আর তোমাদের দাদাভাই আবার সুগার ফ্রি বিস্কুট খায়, ওদের আবার আলাদা বিস্কুট। যাই হোক এগুলি একটুখানি ভরে নিয়ে তারপরেই চলে যাব ঘরের কাজ করতে, তারপরে ঘরের কাজ টাজ সেরে তারপরে আবার আসবো রান্না করতে।
টিফিনটা খেয়ে নিলাম, খেয়ে এখন তোমার ঘরে চলে এসেছি। ঘরে তোমার বেড টেডগুলি কিন্তু কিছু ক্লিন হয়নি, দেখো এখন ক্লিন করব। এখন তোমার 1:30 মতন বাজে। ছেলে চলে যাওয়ার পরে ভাবলাম যে খিদেও পেয়ে গেছে, কালকে রাত্রে জানো তো আর কিছু খাইনি। সন্ধ্যাবেলার দিকটা একটু মুড়ি টুড়ি খেয়েছি, খাবার পরে আর ইচ্ছা করলো না রাত্রিরে খেতে। এখন কেমন জানি যেন হয়ে গেছে। আগে আগে জানো তো সন্ধ্যাবেলা একটু টিফিন করলেও রাত্রে খেতে পারতাম, এখন আবার সন্ধ্যাবেলার দিকটা যদি একটু মুড়ি টুড়ি বা কিছু খেয়ে নিই না, ব্যাস আর রাত্রিবেলা কিচ্ছু খেতে পারি না, মনে যেন পেট পুরো ভরে গেছে। তাই আর রাত্রে কিছু খাইনি। রুটি কিন্তু করে রেখেছিলাম সকালবেলা, রাতের রুটি, তা ইচ্ছা আর করলো না। ছোটো ছেলে বলছে মা কিছু খেলে না, এরকম না রে আর খাবো না, ওইটা খেয়েছি আর ভালো লাগছে না, তাই আর খাইনি। আর সকালবেলা উঠে এত জোরে খিদে পেয়ে গেছে, তাই এবার খাবো কি, কিছুই তো তখন রুটি করা হয়নি। তাই আগে 1 কাপ চা আর 2-3টে বিস্কুট নিয়ে আগে খেয়ে নিয়েছি। খেয়ে তো তোমার ছেলেকে তো তার আগেই ছাতু ফাতু খাইয়ে দিয়ে পড়তে বসেছিলাম। তারপরে এসে তোমার রুটি আটা ঠাটা সব মাখলাম, তোমাদের দাদাভাইয়ের তরকারি রুটি সব টিফিন রেডি করলাম। ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, কারণ ছেলে তবে স্কুলে যাবে। আর ওদের আর আজকে আলু ঠালু কিছু ভেজে দিইনি। তোমার একটু ডাল ছিল কালকে, পেঁয়াজের ডালটা একটু গরম করে আর ডিমের অমলেট করে দিয়েছিলাম, তা ওই দিয়ে ওদের 2 ভাইকে দিয়ে দিয়েছি। আর ছেলেকে একটু তোমার ম্যাগি দিয়ে একটু চাউমিন করে দিয়েছি, তা ওটা দেখি খুব ভালো খায়। তা আজকে বেশি দিইনি, সামান্য অল্পই দিয়েছি, কারণ এর আগের বারে করেছিলাম না, গরমের জন্য খেতে পারছিল না। তা যাই হোক, আজকে একটু গরমটা তো 2-3 দিন ধরে কম, ওয়েদার কিন্তু একদমই ভালো না। দেখো এখনও কিন্তু তোমার আকাশ পুরো তোমার কালো হয়ে গেছে, কিন্তু সকাল থেকে এরকম হয়ে রয়েছে, এখনও বৃষ্টি কিছুই হচ্ছে না। আর ওয়েদারটা যে খুব যে গরম তা না, মোটামুটি একটু ঠান্ডা আছে। তো চলো এবার কাজগুলিও শুরু করি, কারণ দেরি করলেই দেরি হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই কালকে তো পমফ্রেট মাছ তো ফ্রিজে রয়েছে কটা, আর এখনও তোমার ছেলেকে স্কুল দিয়ে আসেনি। স্কুল দিয়ে আসার পথে যদি কিছু নিয়ে খেয়ে আসে তো দেখা যাক, চলো সেগুলো তো তোমাদের সবই শেয়ার করবো। তাহলে চলো দেখতে থাকো আর আমার পাশে থেকো। তো চলো এবার বেডটা ক্লিন করে নিচ্ছি, দেখো। আর বাইরে জানো তো খুব আকাশ কালো হয়ে এসছে, মাঝে মাঝে একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আবার কমে যাচ্ছে। তো একদিকে রক্ষে যে ছেলেটা বেরিয়ে গেছে, স্কুল চলে গেছে, কারণ এর আগের দিন তোমাদের বললাম তোমাদের দাদাভাই একদম ভিজে গেছিলো। তা সেটাই চিন্তা করছিলাম যে আজকেও যদি তোমাদের দাদাভাই পুরো ভিজে যায় বা ছেলে যদি ভিজে যায়। তা দেখলাম যে না, তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, বললো না দিয়ে চলে এসছি। তা এদিকে আমি ঘরের কাজগুলি তোমার করে তারপরেই যাব তোমার রান্নায়। তা তোমাদের দাদাভাই আজকে আর সেরকম বাজার করেনি, কালকে পমফ্রেট মাছ এনে রেখেছিল আর ট্যাংরা মাছ এনেছিল। তা ট্যাংরা মাছটা করেছিলাম, পমফ্রেট মাছ 2 পিস করেছি, আরও 4-5 পিসের মতন রয়েছে, তা সেগুলি দিয়েই ভাবছি আজকে করে নেব। আর সত্যি বলতে রোজ রোজ বাজার যেতে এখন তোমাদের দাদাভাই পারছে না, কারণ একটু কাজের চাপটা বেড়ে গেছে। তাই ভাবলাম যে থাক, যা মাছ আছে এই দিয়েই এখন হয়ে যাক। তার রাত্রিবেলাটা যাই হোক কিছু একটা করে আমি করে নেবো, না শাশুড়ি করে নেবে। তাই এইটাই ভেবে আর ফোন করিনি। তারপরে ফোন করেছিল, বলেছিল যে কি বাজার থেকে কিছু আনবো কি না, মাছে হয়ে যাবে কিনা। তাই বললাম হ্যাঁ হয়ে যাবে, ছেড়ে দাও, এই দিয়েই হয়ে যাবে। তা সেইভাবেই রান্নাটা করব। তাই আগে ঘরের কাজটা না করে তো রান্না এখন করব না, আগে ঘরের কাজটাই কমপ্লিট করে নেব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর আমরা তো একটু দেরিতেই খাই, তোমাদের বলেছিলাম আমাদের দুপুরে খাওয়াটা একটু দেরিতে হয়। তাই খুব যে অনেক তাড়াতাড়ি রান্না বান্না করে সেরে রাখতে হবে সেটা না। আর কিছুটা তো রান্না সকালের দিকেই যাই হোক মোটামুটি হয়েছে। এদিকে দেখো সমস্ত কিছু আমি ঝাড় পোস্ত রোজকার রোজ দেখো যেগুলি করি সেগুলিই করে নিলাম। আর দেখবে একটু ঘর টরগুলি পরিষ্কার থাকলে কিন্তু ভালোই লাগে। 2 দিন আগে মানে একটুখানি ঘর টরগুলি ঝেড়েছি না, মানে খুব ভালো লাগে। ঘর টর দেখবে একটু পরিষ্কার মানে থাকলে যেন পুরো নতুন নতুন মানে ঘর লাগে। তা রোজ তো আর তোমার ওরকমভাবে ঝাড়পোছ করা হয় না। ওপরগুলির কথা বলছি, নিচগুলি তো যেমন রোজই ধরো করছি, কিন্তু ওপরের একটু ঝুল টুল যাই হোক একটুখানি দেখবে ঝেড়ে ঠেড়ে নিলে ঘরগুলি যেন নতুন নতুন লাগে। তা যাই হোক এদিকে দেখো জামা কাপড়গুলিও সব গুছিয়ে নিচ্ছি, আর একদম তোমার কি বলবো কিচ্ছু শোকোচ্ছে না। এটা পুরো এই জামা কাপড়গুলি 3 দিন ধরে শোকালাম,
পাখার হাওয়াতে একবার নিচ্ছি আর একবার বাইরে দিচ্ছি, এই করে করে পুরো 3 দিন লাগলো এগুলি শোকাতে। কারণ এখন রোজই ঝিরিঝিরি বৃষ্টি, মানে এক নাগাড়ে কিন্তু বৃষ্টি হচ্ছে না, ঝিরিঝিরি হয়ে কমে যাচ্ছে। আর ওদিকে তোমার মাছের ঝালটাও রেডি হয়ে গেল। আর আমি আবার পমফ্রেট মাছ খাবো না বলে আমার জন্য একটা ডিমের অমলেট করে নিলাম। আর একটু পাঁচমিশালি তরকারি করব। আজকের দুপুরের রান্না এই করেছিলাম, একদম সিম্পল, খুব বেশি রান্না করিনি। তা গরমের মধ্যে এইগুলি খাওয়াই ভালো আমি মনে করি। একটু কাঁঠাল বিচি, কুমড়ো, ঝিঙে এইসব দিয়ে তরকারিটা করেছিলাম। তা চলো বন্ধুরা, আজকে ব্লগটা বেশি তোমার বাড়ালাম না, আজকে ব্লগটা একটু ছোটই করেছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। তাহলে আজকের মতন সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে আগামীকাল। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। তোমাদের সাহায্যেই কিন্তু আমি একটু একটু করে এগাচ্ছি আর এগাবো। আর যারা করে রেখেছো তাদের অনেক ধন্যবাদ। আজকের মতন সবাইকে টাটা।